আলামিন এই কুরবানি আমাদেরকে কেন দান করলো, কুরবানির উদ্দেশ্য কি, কিসের মাধ্যমে আমরা কুরবানি পেলাম, এটা অবশ্যই অনুধাবন করার প্রয়োজন। কুরবান শব্দটা হচ্ছে আরবি, এই কুরবান শব্দ থেকে হচ্ছে কুরবানি, যা বাংলা অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, সান্নিধ্যে যাওয়া, এমনকি উৎসর্গ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়েছে কুরবানি। প্রতি বছর কুরবানি আসলে আমরা যারা তৌফিক আছে আমরা কুরবানিতে বুঝতে চাই, আনন্দ করি, কিন্তু আমরা তো জানি না যে কত ত্যাগ, কত কষ্টের বিনিময়ে এই কুরবানি আমরা পেলাম। কুরবানি শুধু আমাদের জন্যই আসে নাই। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, এই কুরবানি শুধু তোমাদের জন্য নয়, সমস্ত জাতির জন্য আল্লাহ কুরবানির বিধান দিয়ে আসছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সকল নবী রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়ে আসছেন, কিন্তু ওই সময় কুরবানির পদ্ধতি ছিল ভিন্ন ধরনের। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের জন্য প্রতি বছর 2 ধরনের সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করত। হাওয়া আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করল কাবিল এবং তার সাথে ইকরিমা। দ্বিতীয় বছর আবার জন্মগ্রহণ করল হাবিল এবং ইউনিজা। এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করছে পরের বছর ওই মেয়ের সাথে বিবাহ। দ্বিতীয় বছর যে ছেলে জন্মগ্রহণ করছে প্রথম বছর মেয়ের সাথে বিবাহ। আদম আলাইহিস সালাম বলল, কাবিল তোমাদের বিবাহের বয়স হয়েছে, অতএব হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তার সাথে তোমাকে বিবাহ করিয়ে দেব। কাবিল বলতেছে, না আব্বা, আমার সাথে ইকরিমা জন্মগ্রহণ করছে, ইকরিমা দেখতে অনেক সুন্দর, আমি ইকরিমাকে বিবাহ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলল, আদম তোমার সন্তান কাবিলকে বলো সে যদি আমার হুকুম মান্য না করে তাহলে সে যেন কুরবানি দেয়। যার কুরবানি কবুল হবে সে ইকরিমাকে বিবাহ করবে। কাবিল তুমি কৃষিকাজ করতো আর হাবিল পশুপালন করতো। তখন আদম আলাইহিস সালাম বলল, হাবিল তুমি কুরবানি দাও, কাবিল তুমি কুরবানি দাও। তবে হাবিল একটা কুরবা আল্লাহ কুরবানির নামে এক পাহাড়ের উপরে রাখলো, আর কাবিল কিছু শস্য ওই পাহাড়ের উপরে রাখলো। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি চালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল। এটি প্রমাণিত হলো যে কাবিলের কুরবানি আল্লাহ কুরবানি কবুল করে নাই, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছে। ওই সময় নিয়ম ছিল কুরবানি কবুল হইলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আল্লাহ যদি আমাদের উপরে ওই নিয়মটা রাখেন তাহলে সেটা দেখতে হবে সমাজের মধ্যে, দেশের মধ্যে শতকরা 10% লোক খুঁজে পাওয়া যেত না যে কুরবানি দেওয়ার মতো। কারণ মানুষ লজ্জায় করে দিত যে অধিকাংশ মানুষের টাকা হারাম টাকা, অর্থাৎ হারাম টাকা কুরবানি কিন্তু আল্লাহ কবুল করবে না। তখন তাদের কুরবানি আল্লাহ কবুল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা নিয়ামত দান করেছেন যে আমরা কুরবানি কবুল হোক আর না হোক আমরা বুঝতে পারতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের নাম মুসলিম রাখছে এই তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কুরবানিকে কেন্দ্র করে এই কুরবানি চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের রূষারোপ করলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নিঃশেষ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল ইব্রাহিমের কাছে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে, ইব্রাহিম তোমার রূষার
এইভাবে ধাপে ধাপে আল্লাহ সঙ্গীতের দিকে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবিনি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেকটা সন্তান দান করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকটা সন্তান দান করুন, তার নাম রাখা হলো ইসমাঈল। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ঘরে একটা সন্তান দান করলেন, যার নাম রাখা হলো ইসমাঈল। এত বছর পরে একটা সন্তান, কত মায়া মহব্বত এই সন্তানের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম ইসমাঈলের প্রতি দুর্বল হয়ে গেছে, তাকে এত ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা পরীক্ষার মধ্যে ফেলাতে চাই। আমি দেখতে চাই ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসে না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসমাঈলকে এবং তোমার স্ত্রী হাজরাকে মক্কার মূল প্রান্তরে তুমি রেখে আসো। কত বড় কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে কিছু খেজুর নিলেন, এক কুসুম পানি নিলেন, হাজরাকে নিলেন, ছোট শিশু ইসমাঈলকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 মক্কার কাছাকাছি যখন গেলেন, ওই মরুভূমির মধ্যে যখন তাদেরকে রেখে যখন চলে যেতেছেন, এমন সময় হাজরা বলেন, স্বামী আমার, এই মরুপ্রান্তরের মধ্যে কোনো মানুষ নাই, কোনো গাছগাছালি নাই, এমন জায়গার মধ্যে আমি এবং আমার নবজাত সন্তান ইসমাঈলকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? তার কারণ একবার দুইবার তিনবার বলল ইব্রাহিম চোখের পানি করতেছেন, কোনো কিছু বলার মতন বাক শক্তি নাই। এমন সময় হাজরা বলেন, স্বামী আমার, এমন মরুপ্রান্তরে আমি এবং আমার নবজাত সন্তান ইসমাঈলকে রেখে যেতেছেন, এতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এমন সময় ইব্রাহিম বলেন নাম, আরবিতে নাম বলতেছে, হ্যাঁ এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। হাজরা বলেন, স্বামী আমার, এখন আমার কোনো ভয় নাই, আপনি চলে যান। যে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করে থাকে এই মরুভূমির ভিতরে আমাকে আর আমার সন্তানকে রেখে দেওয়ার জন্য, তাহলে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সন্তানকে না খাওয়ায় মারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই মরুভূমির মধ্যে সন্তানকে রেখে একটু দূর গিয়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন জনমানবহীন মরুভূমির মধ্যে আমার কলিজার টুকরা ইসমাঈল আর আমার স্ত্রী হাজরাকে রেখে গেলাম। আল্লাহ গো, তুমি তাদেরকে আপাতত রাখিও, তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন সকল বিপদ থেকে তাদেরকে তুমি আপাতত রাখিও। এই দোয়া করে চলে আসলেন। চলে আসার পরে ওইখানে হাজরা তার সন্তান ইসমাঈলকে নিয়ে চলাফেরা করতেছে, খেজুর খাইতেছে আর পানি খাইতেছে। খেজুর শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, হাজরার স্তনের মধ্যে আর দুধ নাই। এমন সময় পানির জন্য ইসমাঈল ছটফট ছটফট করতেছে। হাজরা এই বাচ্চার মুখের মধ্যে পানি দেওয়ার জন্য সাফা পাহাড়ের দিকে দৌড়াদৌড়ি করলেন। সাফা পাহাড়ের দিকে দিকে পানি নাই, মরুভূমির মধ্যে বালুগুলো জলমল জলমল করতেছে। ওইখান থেকে এসে আবার ইসমাঈলকে দেখেন পানির জন্য হাহাকার করতেছে। আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। মারোয়া পাহাড়ের দিকে পানি নাই, বালু সাদা বালুগুলো ধুধু করতেছে। আবার এখানে একবার দুইবার নয়, হাজরা সন্তানের মুখে পানি দেওয়ার জন্য সাতবার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরার দৌড়াদৌড়ি গিয়ে এমনভাবে পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরা যে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে ওইটাকে ওয়াজিব করে দিয়েছে। যারা হজ করতে যায় এই সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। এই জন্য যুবক বয়সে হজ করতে যাইতে হয়, বৃদ্ধ বয়সে হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটতে হয়, এমন বয়সে গেলে সে দৌড়ায় করতে পারবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হজের এই রুকনটাকে জারি করে রাখছেন। 7টি চক্কর দৌড়াদৌড়ি দেওয়ার পরে এসে দেখে ইসমাঈলের পায়ের নিচ দিয়া পানি উঠতেছে। তখন হাজরা বালি দিয়ে পানিগুলা বন্ধ করা আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। এই ইসমাঈলের পায়ের নিচে জিবরাইল আলাইহিস সালাম গর্ত করে জগৎ সৃষ্টি করে দিলেন। আর এই গর্ত শুনে হাজরা মনের মধ্যে সাহস পেল। যখন জিবরাইল বলল লা তাখাফ
কাফেলা দেখতেছে আমাকে পানি করতে মরুভূমির মধ্যে ওই জায়গা সেখানে অনেকগুলো পাখি উঠতেছে, অবশ্যই সেখানে কোনো পানি আছে। কাফেলা পানি নেওয়ার জন্য আসলো, আশা করে দেখতেছে ছোট্ট ইসমাইল হাজারা বসে আছে। এমন সময় কাফেলার লোকেরা বলতেছে, আপনি যদি অনুমতি দেন আমরা কিছু পানি নিতাম আর আপনাকে কিছু সাহায্য করতাম। তখন তাদের অনুমতি চাইলে পরে হাজারা বলল, আমার একটা শত্রু আছে, এই আশেপাশে তোমরা বসতি করতে হবে, ব্যবসা বাণিজ্যের জন্য তোমরা তাবুটা নিতে হবে। তখন অনুমতি ক্রমে এই ব্যবসার লোকেরা এখানে তাবু দাঁড়াইলো, ব্যবসার জন্য প্রতিষ্ঠান করলো। আস্তে 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 এই এলাকাটা জনবসিত হয়ে গেল। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটি পরীক্ষা করার জন্য বললেন, ইব্রাহিম তুমি সুন্নতের হত্যা করো। ৮৬ বছর বয়সের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার পরীক্ষা দিলেন সুন্নতে হত্যা করার জন্য। একটু বোঝার চেষ্টা করুন, ৮৬ বছর বয়সের পরে নিজের ঘটনা নিজে করতে হবে, কত বড় কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক পাহাড়ের উপরে গিয়ে পাথরে আঘাত দিয়া নিজের ঘটনা নিজে করলেন। এইভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উপরে রাখেন। আবার কিছুদিন পরে যখন ইসমাইলের কাছে আসলেন, ইসমাইলকে দেখা করার জন্য, তখন ইসমাইলের বয়স ১৩ থেকে ১৪ বছর। ছেলে এবং পিতা অনেক আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহু সানিয়া, ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা পরীক্ষা মধ্যে ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাইলকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আমি স্বপ্নে দেখলাম তোমাকে জন্ম করতেছি, তোমাকে জন্ম করতেছি, এখন তোমার মতামত কি? এই দেখা হইল। এমন সময় ইব্রাহিম বলতে পারতো, বাবা এত বছর হয়ে গেল আমার কোনো বুঝতে পারলেন না, আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করতেছে, আর আপনি এই সময় এসে আমার বলতেছেন, আপনি স্বপ্নে দেখতেছেন আমাকে জন্ম করতেছেন, আমাকে কুরবানি করতেছেন। বর্তমান জমানায় কোনো বাবা যদি তার সন্তানকে বলতো যে বাবা আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে দেখাইছে তোমার জন্ম করতেছি, ওই সন্তানের বলতাম আল্লাহ দেখাইছে না, শয়তানে আমার জন্ম দেখাইছে, মানুষের মানুষ হত্যা করে, এটা আমার কেমন কথা, ওই কথা বলতো। কিন্তু ইসমাইল বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল বলতেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, আমি যা স্বপ্নে দেখেছিলাম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে হাজারার কাছে গেলেন। হাজারাকে বললেন, হাজারা ইসমাইলকে একটু সাহায্য করে দাও। হাজারা ইসমাইলকে কাপড় চোপড় করা দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে ৮ কিলোমিটার দূরে মিনার দিকে যাওয়ার জন্য অবস্থান যাচ্ছেন। এমন সময় শয়তান এসে বলল, ইসমাইল তোমাকে হত্যা করার জন্য তোমার বাবা নিয়ে যাচ্ছে। এমন সময় ইসমাইল তার বাবাকে ডাকতে বলে, আব্বা এই একটা লোক আমাকে বারবার নিষেধ করতেছে। এমন সময় ইব্রাহিম বলেন, ইসমাইল এটা কোনো মানুষ নয়, একটা শয়তান, তুমি তাকে পরপর নিক্ষেপ করো, তাকে ঢিল দাও। তখন ইসমাইল পরপর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। এইভাবে ৩ বার তাকে তাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন পছন্দ করলেন, এখনো যারা হজ করতে যায় ওই মিনা পার করে যাওয়ার সময় ৬ থেকে ৭টা পরপর বাড়ার জন্য রাসূল করে রাখছেন। শয়তান ইসমাইলকে বাধা দিয়ে পারল না, সে আবার চলে গেল হারানের কাছে। হারানের কাছে গিয়ে বলে, হারানা তোমার সন্তানকে জবর করার জন্য নিয়ে গেছে। এমন সময় হাজারা বলে, আমি তো বেশি চিনতে পেরেছি ওই শয়তান আমার সন্তানকে জবর করার জন্য আমার সাথে যদি নিয়ে থাকে। আমার স্বামী তো নবী, নবীরা তো আল্লাহর হুকুমের বাইরে কাজ করে না, অথবা আমার স্বামী যদি আমার সন্তান ইসমাইল জবর করার জন্য নিয়ে থাকে, আমি আল্লাহর হুকুমের উপরে না
চালালেন, দুর্বার গোলাপ পেটে গেল, কুরবানি হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম তাকবীর দেওয়া আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমার তো উদ্দেশ্য ছিল শুধু পরীক্ষা করা। আমি কি চাই তোমার সন্তান নিয়ে কুরবানি করো, জবাই করো। অর্থাৎ তুমি যখন তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, আমি এত খুশি হলাম, এই কুরবানিটা আমি কেমন পর্যন্ত দাঁড়িয়ে রেখে দিব। ওই আমরা যে কুরবানি করি, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি থেকে আমরা এই কুরবানি পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম অর্জন করার জন্য তুমি নামাজ পড়ো এবং তুমি কুরবানি করো। আল্লাহ তোমার কুরবানিটা জারি করে দিলেন। আর বললেন, তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুতরাং ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আমরা যারা স্বাবলম্বী আছি, আমরা অল্প সম্পদের মালিক, আমরা যারা তৌফিক আছে কুরবানি দেওয়ার জন্য, আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা কুরবানি দেব। লোক দেখানো কোনো কুরবানি দেব না, কারণ লোক দেখানোর উদ্দেশ্য যদি থাকে আমাদের কুরবানি কবুল হবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল কবুল হবে তার নিয়তের উপরে নির্ভর করে। সুতরাং আমরা হালাল টাকা দিয়া এবং কি আমাদের নিয়মকে পরিষ্কার করে কুরবানি দিতে হবে। আর একটা হালাল টাকা আছে, আপনি একটা ছাগল কুরবানি দিয়ে যথেষ্ট, ভেড়া কুরবানি দিয়ে যথেষ্ট। আপনি কেন শরীরের মধ্যে দেখবেন, 7 জন শরীরের মধ্যে দেখবেন 6 জনের টাকা শরীর টাকা আছে, 5 জনের টাকা শরীর টাকা আছে। এই ভেড়ানো না দেয়া আমার মতে আপনি একটা ছাগল কুরবানি দেন, তা ভেড়া কুরবানি দেন, আপনার নাম দেখাতে পারবেন না। আল্লাহর নৈকট্যের জন্য আপনি ছাগল দেন, ভেড়া দেন। আর যদি আপনার টাকা বেশি থাকে, তৌফিক থাকে, আপনি একটা গরুর শরীরকে দেন। আর যদি এইভাবে আমরা হালাল হালাল হারাম বেদ বিচার না করে শুধু পুষ্টির জন্য কুরবানি দেয়, এগুলো তো কুরবানি হবে না। ওইদিন দেখলাম এক মহিষ বিক্রি হয়েছে 3.5 লক্ষ টাকা কেজি হিসাবে বিক্রি হয়েছে, 550 টাকা কেজি কুরবানির জন্য। কুরবানির জন্য তাই কেজি হিসাবে মহিষ বিক্রি করা যায়। কুরবানি পশু কুরবানি দিব, নাম রাখে মেসি, পশুর নাম রাখে রোনাল্ডো, পশুর নাম রাখে নেইমার, রোনাল্ডো। এগুলো প্রতিদিন কথা হলো যে জানেন তার জন্য আপনাকে কুরবানি পশু করে দেবে। মানুষগুলো কতই পাগল হয়ে গেল। আমরা এমন পশু কুরবানি করবো যে পশুটা দেখলে আমরা জমে করতে পারবো না, কান্না আসে, মায়া আসে। এমনকি হারাম টাকাতে কুরবানি করতে হলো, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করে না। সুতরাং আপনি সমাজকে রক্ষা করতে যাইয়া যে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, চুরির টাকা, এরকম অবৈধ টাকা দিয়ে কুরবানি দেবে, তাদের সাথে শরীর এত জরুরি না। আপনি বলেন না, একটা ছাগল দেবো, একটা ভেড়া দেবো, আল্লাহর নৈকট্য উদ্দেশ্যের জন্য একাই হতে পারে, আপনার পরে করে না তাদের জন্য যথেষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে